এই কিমা, কিমা, তুই এত জ্ঞান দিচ্ছিস কেন? এত জ্ঞান দেওয়ার কি আছে? এত জ্ঞান দেওয়ার কি আছে? সন্তান কি করে মানুষ করতে হয় তুই একা জানিস? আমরা গব্বে ধরিনি, আমরা সন্তান মানুষ করিনি। সন্তান মানুষ করা মানে এই বড় বড় ডায়লগ দেওয়া হচ্ছে ভিডিওতে বসে কিমা, যে ভালো খাচ্ছে, পড়ছে, থাকছে, ও ড্রেস বেস ভূষা, চলন, ওঠা বসা, জিনিসপত্র, খেলনাপাতি, এগুলো হলেই একটা বাচ্চা মানুষ হয়ে যায়? হ্যাঁ, একটা বাচ্চাকে প্রপার ট্রিটের দরকার হয় না? একটা বাচ্চাকে পড়াশোনা শেখানো হয় না? ও মা, পড়াশোনা সে আবার কি? আমাদের কিমা তো জানিই না পড়াশোনা কী জিনিস, কারণ কিমা তো আমাদের মুখ্য সূক্ষ্ম মানুষ, পড়াশোনা জানিই না, শুধু বলতে পারে যে আমার এই ইংলিশ শিখেছে, আমার এই করেছে, ওই করেছে। শোন শোন শোন, একটা কথা বলি, শোন, সেটা হচ্ছে বাপ মায়ের মধ্যে না, দুজনের মধ্যে একজনকে অন্তত শিক্ষিত হতে হয়, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছিস আমি কোন দিকে কথা বলছি। ঠিক আছে, ওটা তার ফল। আর এটার কথা বলছিস তুই, যাকে বলছিস যে ঠিক জায়গায় বাচ্চাটা শোনা বাবা ভালো পড়াশোনা শিখবে, ভুল জায়গায় আছে তো, আছেই তো ভুল জায়গায়। মায়ের কাছে যাক, দাঁড়া, মায়ের বাপের বাড়ির পরিবারের শিক্ষাগুলো পাক। বন্ডিং কাকে বলে দেখ না, তুই কি শেখাচ্ছিস? কে আছে তোর? তোর পাতানো ভাইয়ের পরিবারের বন্ডিং কি বন্ডিং? দেখ, নিজের দিদি নেই, জামাইবাবু নেই, নিজের ভাগনাটাকেও ধরে রাখতে পারেনি। হ্যাঁ রে, নিজের পরিবারের কেউ নেই। পরিবার দেখাতে গেলে ক্রোশ ক্রোশ মাইল দূরে গাড়ি চালিয়ে কোন গ্রামের ভিতর দিয়ে ঢুকে, পাহাড়ের গুহা দিয়ে ঢুকে তবে একটা করে পরিবার পায়। পরিবার খুঁজতে কন্টেন্ট বানিয়ে নিতে হয়। একটা করে পরিবার খুঁজতে যাচ্ছে, সম্পর্ক খুঁজতে যাচ্ছে কোন পাহাড়ে গুহার ভিতরে। হ্যাঁ। আর তোরা সব তো পাতানো, বুঝতে পেরেছিস? নিজের বলে কিচ্ছু নেই, কিচ্ছুই নেই, একদম ধ্রুব সত্যি কথা। তুই আবার বড় বড় ফটফট করছিস, বাচ্চাটা কি দেখতে পাচ্ছে? সব পাতানো সম্পর্ক। আর টিনার পরিবারে দেখে যা, সব আসল আসল রক্তের স্ট্যাম্প মারা। বুঝতে পেরেছিস এবার? কালকে বলছিলিস না টিনার ঠাকুমা সকলকে ভালো রাখবে বলে, দেখ দেখ দেখ, টিনার ঠাকুমা পুরো পরিবারকে, বাড়ির গিন্নি মানে গৃহিণী যদি এত ভালো মানসিকতার হয়, তাহলে বুঝতে পারছিস পুরো ফ্যামিলিটা একটা বড় মানুষ, বাড়ির যে পরিবারের কর্ত্রী, তাকে দেখে পুরো পরিবারটা শিখবে। তার মানে বুঝতে পারছিস যে হারামের অর্জন নয় কিন্তু, গতর খাটিয়ে এই বয়সেও বা লোকের বাড়িতে রান্না করে কাজকর্ম করে তবে কিন্তু তিনি রান্নার কাজ করে তবে কিন্তু তিনি টাকা পয়সা উপার্জন করেন। দেখেছিস ওই বয়সে মানুষটাও বসে খায় না। আর তোকে দেখ, লোকের বাড়ি ক্যামেরা নিয়ে গিয়ে ভিডিও করে করে লোকের পরিবারের পিন্ডি চটকে চটকে, শর্টকাট দেখতে পেয়েছিস? গাড়িতে দেখেছিলাম না, লাইভ করতে করতে যাচ্ছিলিস, নিজের হাজব্যান্ড মানে আমাদের দাদা শ্বাসকষ্টে ওরকম কষ্ট পাচ্ছিলেন। কি ধরনের মহিলা তুই? হ্যাঁ, লাইভ করতে করতে যাচ্ছিস সামনে ড্রাইভারের পাশে বসে বসে, আর পিছনে দাদা শ্বাসকষ্টে কোতরাচ্ছে কাতরাচ্ছে। তাহলে তুই কি ধরনের হাজব্যান্ড বুঝতে পারছিস? তুই আবার পরের বউকে জ্ঞান দিতে যাচ্ছিস, ভরা পরিবার ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে এই করতে করতে যাচ্ছে। আর ইন্টুগুলো তুই করিসনি? ইন্টুগুলোর ভিডিও, এই ভিডিও তুই করিসনি যে আমার হাজব্যান্ড আমার উপরে এই করতো, অত্যাচার করতো? চাপ, ছুটি মিথ্যেবাদী কোথাকার। দাদার মতো ভালো মানুষ হয় না। মনে আছে ভিডিওতে তোকে একজন কে কি বলেছিল, তখন দাদা তীব্র প্রতিবাদ করেছিল। ওই ধরনের মানুষ কখনো ওই ধরনের ওরকম হতে পারে? তুই একদিন বলেছিলিস না লাইভে বসে বসে, বলছিলিস তোর হাজব্যান্ডের পরিবার ভীষণ ভালো, তোর ছেলে মেয়ে সব ভালো। অবশ্যই তারা ভালো, কিন্তু তুই একটা মিথ্যেবাদী, ঢপবাজ, ওদেরকে বিক্রি করেও তুই খেয়েছিস। তুই দাদার মতো দেবদুল্য মানুষটাকেও বিক্রি করে খেয়েছিস, বুঝতে পেরেছিস? তুই বিক্রি করে খেয়েছিস, তার চরিত্র নিয়ে সকলের কাছে নোংরা কথা বলে বেরিয়েছিস, যে সে তোকে মারে পেটে মানসিক অত্যাচার করে, তাই জন্য তুই অন্য ছোট বয়সী একটা ছেলের সাথে ভালোবেসেছিলিস। ভালোবাসা পাপ নয়, মনে আছে ভিডিওটা? আমাদের সবার কাছে ডাউনলোড আছে। নিজে আদ্দারি বয়সী দু ছেলের মা সেখানে বসে পরকীয়া প্রমোট করে আজকে আবার 3 বছর বয়সী একটা বাচ্চার জন্ম দেওয়া মেয়েকে পরকীয়ার আবার ডায়লগ মারছে। ঢং দেখতে পারলে বাঁচা যায় না, শুধু হয় না আবার ন্যাকড়া জড়ানো বেশি বেশি। কিংবা তোর ডায়লগগুলো বলার সময় তোর হাসি পায় না? তুই তো নিজেই একেচ্ছাকৃতিগুলো করে বেরিয়েছিস। সেদিনকে ভিডিও করতে করতে সুতপা যখন ওই সুইমিং পুলের ব্যাপারটা নিয়ে বললো, তখন তো গড়গড় করে বলে ফেললি, হ্যাঁ বেশ করেছি, আমি ফটো তুলছিলাম, তা তোর কি খুব ভালো লেগে গেছে, এই হয়ে গেছে? লজ্জা করে না? সত্যি কথাটা বলে ফেললি। একটা পরপুরুষ সুইমিং পুলে আছে, তুই ওরকম করে ফটো তুলছিলিস, ওটা কে? তোর তো ছেলে নয়, তোর তো বাচ্চা নয়, তোর তো স্বামী নয়, তোর তো দেওর নয়, ওটা কে? 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 নিজেই ভিডিওতে বলেছিস, কে ওটা? কে বল, কে 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 কে? লজ্জাও নেই, ঘেন্নাও নেই। ওই জন্য বলে পেটে বিদ্যে থাকলে মানুষ নিজে যেটুকু কথা বলে একটু বুঝে শুনে বলে। তুই যখন কথা বলিস তখন জানিস? একটা পরপুরুষের বাড়ি গিয়ে ক্যামেরা নিয়ে দিনের পর দিন ভিডিও করে করে, এই করে করে ভিক্ষের বাটি হাতে নিয়ে নিয়ে নিজের চ্যানেল গ্রো করে আবার বিরাট বড়গিরি দেখাচ্ছে, আমি 60 হয়ে গেছি, আমি 70 হয়ে গেছি। লজ্জা করে না? নিজের কোনো অকাত নেই, কিছু নেই, লোকের মুখ বসিয়ে বসিয়ে একটা করে লম্বা চওড়া ইয়ে দিয়ে দিচ্ছে। আর লোকের মুখ বসিয়ে বসিয়ে লোকের বাচ্চার ভিডিও দেখিয়ে দেখিয়ে, লোকের বাচ্চার বন্ডিং দেখিয়ে দেখি। ভাই তোর নিজের কি আছে? নিজের কি আছে? কিচ্ছু নেই তোর, নিজের কিছুই নেই। তোর নিজের বেলায় বিগ জিরো, বুঝতে পেরেছিস? নিজের বেলায় বিগ জিরো।
ঘরে একটা রান্নাবান্নাও করতে দেখি না, কিছুই দেখি না, কিচ্ছু দেখি না, খালি লোকের বাড়ি পিন্ডি চটকাতে দেখি। ঠিক আছে ভাই, কাজের লোক আছে, ঠিক আছে, রান্নাবান্না করছে। ভাই বাড়িতে থাকিস কতক্ষণ? কতক্ষণ থেকেছিস? চ্যানেলের জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে লোকের পিন্ডি চটকে লোকের সংসারটাকে একবারে শেষ করে দিয়ে এসে আবার বড় বড় ডায়লগ মারছে। হাজব্যান্ড ওয়াইফের ভিতরকার ব্যাপার, সেই ব্যাপারের মধ্যে ঢুকে গিয়ে তাদের পিন্ডিটাকে ভালো করে চটকালো। কেন না? বিরাট লম্বা করতে হবে পিন্ডিটাকে, চটকে চটকে, যাতে এত তাড়াতাড়ি সাধ্য শান্তির কাজটা না করতে পারে। বিরাট লম্বা পোস্টমর্টম করতে হবে, দিনের পর দিন বিজ্ঞানীদের আনতে হবে, গবেষণা করতে হবে, একটা একটা করে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে, ছেঁড়া নয় চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? তবে যদি নিজের কিছু ইনকাম করা যায়, টাকা পয়সা ভালো করে। এই তো তার ফল হচ্ছে 60-70 এসব চলছে। যদি জানতাম নিজের চার দেয়ালের মাঝে বসে লোকের নিয়ে সুস্থভাবে সমালোচনা করি, এর এখানে লঙ্কা গুঁড়ো, ওর ওখানে থাপিয়ে দেবো, ওর ওখানে এই করে দেবো, ওর ওখানে বাঁশ ঢুকিয়ে দেবো, ওর ওখানে থেতো করে দেবো, ওর ওখানে রড ঢুকিয়ে দেবো, ওর অচিন পাখি বার করে দেবো, ওর খাঁচা ভেঙে দেবো, এই তো হচ্ছে তোর শিক্ষা। তুই আবার লোককে শিক্ষার কথা বলিস? তোর ত্রিসীমানায় তো বাচ্চাটাকে একদমই রাখা উচিত নয়। আমি তো টিনাকে বলেছি যে পুরো জজ সাহেবের কাছে বলা যে এই মহিলা এর আশেপাশে সব সময় ঘুরঘুর করে, এর বাড়ি যাতায়াত করে, এই মহিলার মুখের ভাষা দেখুন, ভিডিও চালিয়ে শোনাবি যে আমার বাচ্চাটা এই মহিলার সংস্পর্শে সবসময় থাকে, তাহলে আমার বাচ্চা কোনোদিন মানুষ হবে ওই বাড়িতে থেকে? কোনোদিন মানুষ হবে না। এইভাবে বলবি, উচিত এইভাবে বলা। টিনার মুখের ভাষা দেখেছিস আর তোর মুখের ভাষা দেখ, ও আবার টিনার বিচার করছে। একটা বাচ্চা মানুষ হয় দামি দামি খেলনায়, দামি দামি ইয়েতে। হ্যাঁ, ওই ধরনের শর্টকাটে রোজগার করা বাপেরা এই ধরনেরই কথা বলবে, একদমই তাই। খেটে খুঁটে নিজের ইনকামে, নিজের বাপের বাড়িতে থেকে, নিজের ভিডিও দেখিয়ে, নিজের ঘর দেখিয়ে, বাড়ি দেখিয়ে, নিজের মতো করে সুন্দর করে জীবনযাত্রা দেখিয়ে ভিডিও করা, সেই টাকায় ছেলের জিনিস কেনা অনেক ভালো। লোকের কাছে ভিক্ষে করে তো নিতে হয়নি হাত পেতে, আমাকে দিন দিয়েই যাচ্ছে। আর দেবেন না ওরা, না আমাকে ওই রকম করে বলছিল, আর কিন্তু দেবেন না, না হলে আমি নিতাম। এটাকে সম্মান বলে? ভাতে দিয়ে চটকে মেখে তোর পাতানো ভাইয়ের মুখে গুঁজে দিবি, আলু ভাতের ডালার মতো করে মুখে খাই দিবি। বুঝতে পেরেছিস? সম্মানের মানেও তো বোঝে না। শোন, যার যা ব্যাপার না, কে অতীতে কি করে এসেছে তার বর্তমানটা দেখলেই বুঝতে পারা যায়। বর্তমানের ভিডিও দেখলে আমরা বুঝতে পারছি যে অতীতে কি ঘটেছে, আমরা অ্যাজিউম করতে পারছি যে এই জিনিসটা হতে পারে, এই জিনিসটা হতে পারে। মানুষ সব বুঝতে পারছে। যে পরিবারে নিজের দিদির সম্মান নেই, যে পরিবারে নিজের ভাগনার সম্মান নেই, নিজের জামাইয়ের সম্মান নেই, ভাই নিজের দিদিকে বেঁচে খেতে হয়েছে। হ্যাঁ, নিজের দিদির চরিত্র নিয়ে লোকে টানাটানি করেছে, সেখানে মুখ বন্ধ, তাহলে সে তো বউকে বেচবেই। বউ তো কোন ছাড়, এ তো পরের বাড়ির মেয়ে, তাই না কি মা? হ্যাঁ, কি মা শিখিয়েছে? আমি আমার হাজব্যান্ডকে বিক্রি করেছি, তুই তোর বউকে বিক্রি কর। আমরা তো ভাই বোন, আমরা ভাই বোন। তোদের ভাই বোনের জুটিটা না রাজ্যটক জুটি হয়েছে। দিদি যা করেছে ভাইকে তাই শিখিয়েছে, ভাই তাই গেছে, তাই ভাই দিদিও রসাতলে যাবে, ভাইও রসাতলে যাবে। সারাদিন পর দিদির কোনো আইডেন্টিটি নেই, দিদি হচ্ছে গালমারা দিদি আর ভাইও হচ্ছে এইরকম ধরনের ভাই। এই দিদির মার্কা মারা ভাই একদম, কারণ দিদি ভাইকে শিক্ষা দিয়েছে এরকম ধরনের। স্বাভাবিক সেই কাজগুলোই ভাইও করছে। খুব ধ্রুব সত্যি কথা এগুলো। আরে কি মা, বলতে পারবি না কিন্তু আমি ভিডিওর বাইরে কথা বলছি। তুই যদি আমার বাড়ি নোটিশ পাঠিয়ে দিস, সেই জন্য আমি না একদম ভিডিও টু ভিডিও কথা বলছি। বুঝতে পেরেছিস? কি মা আবার শুধু বড় বড় ডায়লগ, নিজে গাল মেরে ভিডিও করে লোকে থেদলে দেবো, লোককে এই করে দেবো, লোকের অন্নকোষ এই করে দেবো, এখান থেকে এই বার করে দেবো, ওখান থেকে ওই, ও আবার সুতোপান নিয়ে কথা বলা। সুতোপা এইভাবে ভিডিও করে, সুতোপা তুই কীভাবে ভিডিও করিস? হ্যাঁ, সুতোপা চ্যানেল বন্ধ হলে তোর চ্যানেলটাও বন্ধ হবে। তুই কি ভাবছিস সুতোপা তোকে করে চুমু দেবে? হ্যাঁ, তোকে চুমু দেবে? সুতোপা তো বলেছে আমার যদি চ্যানেল বন্ধ হয়, আমি কিমোরটা বন্ধ করি, তারপর আমার চ্যানেলটা বন্ধ হবে। আর তালি কি মজা। বুঝতে পেরেছিস? বেশি ডায়লগ, বেশি ফুটানি গোটা সোশ্যাল মিডিয়াকে নোংরামো করে রেখে দিয়েছে, নোংরার আখড়া করে রেখে দিয়েছে নিজেদের আখড়া। এখন আবার ভয় দেখাচ্ছে। তোর ভয়ে কে ভয় পায় রে? কে ভয় পায়? তুই একজনকে হ্যারাস করাবি, আমরা আরেকজনকে হ্যারাস করাবো। তুই আমাকে হ্যারাস করাবি, আমি তোকে হ্যারাস করাবো। কারণ তোর অতীত তো খুবই বাজে। দুদিন করে ভালো হতে চাস, আবার গাল দিয়ে ফেলিস, আবার নোংরামো করে ফেলিস। বুঝতে পেরেছিস কি মা? ভালো মানুষরা ভালো কাজ করতে পারে। তুই যদি ভালো হতিস তাহলে সঞ্জয় দা থাকতো গারদের ভিতরে। এই তো সঞ্জয় দা আই এম ব্যাক করে লাইভ করতে চলে এলো। বুঝতে পারছিস কি হতে পারে? হ্যারাস হতে পারে, ঢ্যাঁড়সের মতো হ্যারাস হরে হ্যারাস হতে পারে। তো বুঝতে পারছিস? নোটিশ তুই পাঠাবি, তোর বাড়িতেও চাপে। খা, কত খাবি খা। পয়সার গাদা, ওর একারই পয়সা আছে, আর কারোর পয়সা নেই। আমরা নুন ভাত খাচ্ছি, ও চিকেন ভাত খাচ্ছে, মাটন ভাত খাচ্ছে, আমরা নুন ভাত খাচ্ছি। শুধু বড় বড় ডায়লগ, শুধু ভয় দেখাবো। সোশ্যাল মিডিয়া ভয়ের জায়গা। নিজে আগে ভদ্র হ, নিজের মুখের কথা আগে ঠিক কর, নিজের চরিত্র আগে ঠিক কর, তারপর অন্যের চরিত্র নিয়ে টানাটানি করবি। সোশ্যাল মিডিয়ায় বসে নিজেকে খোলা খাতার মতো বেঁচে দিয়েছিস। বুঝতে পেরেছিস? তোকে বলতে গেলে তোর বাড়িতে ক্যামেরা রেখে আমাদেরকে বলতে হবে না, তোর নিজের ভিডিও থেকে আমরা কথা বলি,
কারণ তুই তোর ভিডিওতে নোংরামিগুলো মানে করেছিস, প্রত্যেকটা ভিডিও। এই যে পুরো ভিডিওটা করছি আমি, একটা করে তোর ভিডিও ফেলবো আর জজ সাহেবকে দেখাতে পারবো এই লাইনটা বলেছি এই ভিডিওটার জন্য, এই লাইনটা বলেছি এই ভিডিওটার জন্য, বুঝতে পেরেছিস? তাই নিজেকে সংযত করে, নিজেকে সংবরণ করে ভিডিও করা শেখ আগে, কথাবার্তা। তারপর লোককে টার্গেট কর, লোককে বড় বড় জ্ঞান দে। সমাজসেবা করছিস কর, কর, যেমন করে পারিস কর, তবে নিজের ভদ্রতা বজায় রেখে। একটা বাচ্চা মেয়েকে তুই প্রোটেকশন নিয়ে কর বলে আবার তাকে ফাঁসানি, তাকে হচ্ছে রক্ষিতা, এইরকম ধরনের নোংরা নোংরা ভাষা তাকে ব্যবহার করছিস। লজ্জা করে না? লজ্জা করে না? মায়ের বয়সী না তুই? কাকে শিক্ষা দিচ্ছি, কাকে জ্ঞান দিচ্ছি? পয়সার জন্যই তো এই সমস্ত নোংরামি করে বেড়াচ্ছে। বলেছিলিস না যে যদি পয়সা না পাওয়া যেত তাহলে কি লোকের বাড়ি এইসবের ঝগড়া ঝামেলায় ইন্টারেস্ট দেখাতাম? সেই ভিডিওটাও আমাদের কাছে আছে। পয়সার জন্য তুই লোকের বাড়ির ঝগড়া ঝামেলায় গিয়ে উঠিস, বুঝতে পারলি? নিজে কোথায় থাকবি দেখবি যা, পাল্লা ঠিক জায়গায় পড়তে হয়, বুঝলি তো? একজনের নামে নোটিশ পাঠিয়ে দিলাম, তার পরেরটা কি হবে সামলাতে পারবে তো গুরু? কারণ তোমার জন্য আইন যেমন, আমার জন্যও আইন তেমন, ঠিক আছে? তোমার মাথায় যত বড় হাতি থাকুক না কেন, তোমার মাথায় হাত আছে আর আমার মাথায় হাত নেই, সেটা ভাবা খুব ভুল, খুব ভুল। তো যেটা সত্যি ভিডিওতে যেটা দেখবো সেটা বলবো, নো ভয়। মুখের ভাষা ঠিক রেখে বলবো, যতটুকু বলা যায় ততটুকু বলবো, ভিডিও টু ভিডিও বলবো, কোনো নোংরামি নয়। দেখা যাক কে কার বাড়িতে নোটিশ পাঠায়, ঘাড়ে কটা মাথা আছে নোটিশ পাঠানোর মতো, আমরাও দেখতে চাই। নো ভয়, সমালোচনা চলছে, ভদ্রভাবে সমালোচনা চলবে। যে অভদ্রভাবে সমালোচনা করবে, যে আমার পরিবার নিয়ে বলবে, সোজা বাড়ি নোটিশ। এখন তো আবার নোটিশ পাঠানোর পরও দেখছি কেউ মুখ খুলছে না, কি ব্যাপার? চলো টাটা।